Hi everyone, I am Engineer Chondi Paul. Show you fantastic, important and informative update. Stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel. Stock Investor CK Paul. It is learning video. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজায় আছে। নাও ফোকাসে একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত ওরিয়ন ইনফিউশন লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে ফেলে এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে ফেলে এটা সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে আজকে ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টরের কোম্পানি ওরিয়ন ইনফিউশন এটা পিক করছি। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ দেখা যাচ্ছে 19.07 হাসবে 5,105.43 হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কে 351.59 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। ডিএসসি ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে এবং সর্বশেষ 42 মিনিটের ট্রানজ্যাকশন হওয়াতে রেড কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে একটু নিচে নেমে গেছে। হিস্টোগ্রামও জো লাইনের নিচে নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 40 নিচে আছে। নাও ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক মার্কেটে 105টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। 199টি কোম্পানির শেয়ার দর হ্রাস পেয়েছেন। 91টি কোম্পানির শেয়ার দর ছিল অপরিবর্তিত। ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমেই আছে ওরিয়ন ইনফিউশন। ইন্ডেক্সে 1.4 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে আছে খান ব্রাদার্স, পিপি, ওপেন ব্যাংক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ওরিয়ন ফার্মা, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, গ্রামীণ ফোন, মার্কেন্টাইল ব্যাংক, বিএসআর স্টিল লিমিটেড, মিডনেট ব্যাংক, অ্যাসোসিয়েট অক্সিজেন লিমিটেড, ব্র্যাক ব্যাংক। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে স্কোয়ার ফার্মা। ইন্ডেক্সকে 5.25 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে আছে ইসলামিক ব্যাংক, বেক্স ফার্মা, ব্রিটিশ আমেরিকান টোবাকো, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, বিকন ফার্মা, পোভালি ব্যাংক, বেস্ট হোল্ডিংস, ইউসিবি ব্যাংক, এমজেএলবিডি। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি অ্যাসোসিয়েট অক্সিজেন লিমিটেড ক্যাটাগরি উন্নীত হয়েছে। কোম্পানিটিকে জেড ক্যাটাগরি থেকে এ ক্যাটাগরিতে স্থানান্তর হয়েছে। 30শে জুন 2022 তারিখে সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য 10% নগদ লভ্যাংশ প্রদান করেছে, যে কারণে কোম্পানিটিকে বি ক্যাটাগরি থেকে এ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। বৃহস্পতিবার 12 ডিসেম্বর থেকে কোম্পানিটি এ ক্যাটাগরিতে লেনদেন করবে। বিএসইসির নির্দেশনা অনুযায়ী ক্যাটাগরি পরিবর্তনের 7 কর্মদিবসের মধ্যে কোম্পানিটি কোনো ঋণ সুবিধা পাবে না। সপ্তাহ শেষ কার্য দিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লকে মোট 28টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলো মোট 48,57,277টি শেয়ার 60 বারে লেনদেন হয়েছে, যার আর্থিক মূল্য 77,32,03,000 টাকা। বৃহস্পতিবার 12 ডিসেম্বর ব্লকে সবচেয়ে বেশি ওরিয়ন ইনফিউশন 66,75,71,000 টাকা সে লেনদেন হয়েছে। এখন শেয়ার বাজার তালিকাভুক্ত ওরিয়ন ইনফিউশন লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবো, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। ওরিয়ন ইনফিউশনস লিমিটেডের ট্রেডিং কোড হলো ওরিয়ন ইনফিউ। এই কোম্পানিটি মার্কেটে আজকে ক্লোজিং দর ছিল 320 টাকা 20 পয়সা। এই কোম্পানিটি 52 সপ্তাহের মধ্যে সর্বনিম্ন দর ছিল 217 টাকা 20 পয়সা। ওরিয়ন ইনফিউশনে এর 52 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দর উঠেছিল 726 টাকা 90 পয়সা। এই কোম্পানিটি ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টরের একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল 100 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল 20.36 কোটি টাকা। এই কোম্পানিটির রিজার্ভ রয়েছে 8.76 কোটি টাকায়। ইয়ার এন্ড হল 30শে জুন।
Last is held on 26 December 2023 for the year ended 30 June 2023. এই কোম্পানির শেয়ার সংখ্যা হলো 2,03,59,760টি শেয়ার হয়েছে। এটা একটা লো পেইড কোম্পানি। এই কোম্পানির সর্বশেষ 2023 সালে 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। ওরিয়ন ইনফিউশন এই কোম্পানিটির ফার্স্ট কোয়ার্টার ইপিএস হচ্ছে 0.54। প্রাইস আর্নিং রেশিও বেসড অন লেটেস্ট অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 12th December 2024 পি রেশিও হচ্ছে 155.44। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2019 সালে ইপিএস সালে 1.97, 20 সালে 1.46, 21 সালে 1.37, 22 সালে 2.1 এবং 2023 সালে ইপিএস হয়েছে 2.06। অর্থাৎ ওরিয়ন ইনফিউ কোম্পানিটির ইপিএস দেখা যাচ্ছে 19 সালের তুলনায় 2023 সালে অনেকটা বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির এনএবি পার শেয়ার 2019 সালে ছিল 12.66, 20 সালে 12.66, 21 সালে 13.1, 22 সালে 14.22 এবং 2023 সালে এনএবি পার শেয়ার হয়েছে 14.32। অর্থাৎ ওরিয়ন ইনফিউশন এই কোম্পানিটির এনএবি পার শেয়ারের গ্রোথ 19 সালের তুলনায় 2023 সালে অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির প্রফিট 2019 সালে ছিল 4.009 কোটি টাকা, সেখান থেকে 2023 সালে প্রফিট হয়েছে 4.19 কোটি টাকা। অর্থাৎ 19 সালের তুলনায় 2023 সালে প্রফিটও বৃদ্ধি পেয়েছে এই কোম্পানিটি। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড 2023 সালে ছিল 0.3। লিস্টিং ইয়ার ওরিয়ন ইনফিউশন কোম্পানিটি 1994 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2023 স্পন্সর ডাইরেক্টের কাছে ছিল 40.61% শেয়ার, গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 6% শেয়ার, ফরেনের কাছে ছিল 0.1%, পাবলিকের কাছে ছিল 53.29% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 নভেম্বর 2024 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কিছুটা বেড়ে হয়েছে 54.13%। সেই সঙ্গে ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কিছুটা কমে হয়েছে 5.21%, আর ফরেনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কিছুটা কমে হয়েছে 0.05%। এই কোম্পানিটির শর্ট টার্ম লোন রয়েছে হলো 35.753 কোটি টাকা। এখন ওরিয়ন ইনফিউশন এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বোলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটরের সঙ্গে এমএসিডি আরএসআই ভালো মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বোলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে এবং সর্বশেষ বুলিশ মুডে ট্রানজিশন হতে বোলিঞ্জার ব্যান্ডে গাঢ় গ্রিন কালারের ক্যান্ডেলটা তৈরি হয়েছে, এটাও দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করার পজিশনেই আছে। সামনে কয়েকটা দিন অবজারভেশনে বোঝা যাবে যে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে না কোন দিকে যায়। একদম ব্লু লাইনটি রেড লাইনের সঙ্গে মিলিত হয়ে আছে, স্পষ্ট বোঝা যাচ্ছে না। হিস্টোগ্রামও যে লাইনের মিশে গেছে, রেড কালারই বলা যায়। হিস্টোগ্রাম যে রেড কালারের নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। বর্তমানে ওরিয়ন ইনফিউশন প্রায় ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। কোম্পানিটি প্রায় শেয়ার দর হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। ওরিয়ন ইনফিউশন এসে আরএসআই 40-র উপরে চলে গেছে। ওরিয়ন ইনফিউশন এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করুন, সমস্যা লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। শেয়ার বাজারে তালিকাভুক্ত ভালো ভালো কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্যের ভিডিও, আইপিও সংক্রান্ত তথ্যের ভিডিও এবং শেয়ার বাজারে তালিকাভুক্ত ভালো ভালো কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল। Again, thanks for watching this video.